2022 পরিমিতি অধ্যায় তোমার 16। দেখো এইখান থেকে সৃজনশীল যে প্রশ্নটি লেখা বলে এসেছিল অধ্যায়, সেটি হচ্ছে একটি চাকার পরিধি 22। সৃজনশীল প্রশ্নটি হলো উদ্দীপক একটি চাকার পরিধি তোমার 22 মিটার। চাকার পরিধি হচ্ছে 22 মিটার। প্রশ্নগুলি একটি ঘনকের ধারে দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে সমগ্র পৃষ্ঠক্ষেত্র নির্ণয় করো। ক একটি ঘনকের ধারের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বরে হলো তোমার, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো খ নম্বরে যে চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহু নির্ণয় করো। চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। নির্ণয় করো। ঘ নম্বরে হলো তোমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। চাকাটির পরিধি একটি সমবাহুর পরিসীমার সমান। চাকাটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের সমান। চাকাটির পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী। এবার আমরা যাব ক নম্বর প্রশ্নের সমাধানে। ক নম্বর প্রশ্নের একটি ঘনকের ধারের দৈর্ঘ্য দেওয়া আছে। যে ঘনকের ধারের দৈর্ঘ্য
7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার। অতএব ঘনকের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। সুতরাং ঘনকের সমগ্র পৃষ্ঠের বা তলের ক্ষেত্রফল। তলের ক্ষেত্রফলের সূত্র হলো তোমার 6 স্কয়ার। তাহলে আমরা 6 আর এখানে হলো এর মান হচ্ছে তোমার 7 7 7 49 গুণ দিলে হবে 6 206 9 94 এই বর্গ এত বর্গ সেন্টিমিটার। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এইটুকু এ সমান 7 সেন্টিমিটার দিলে আরো স্পষ্ট। এত বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সূত্র জানা থাকলে একেবারেই সহজ, তোমরা বুঝতেই পেরেছ। এবার চলো তাহলে আমরা 2 নম্বর অঙ্কটির সমাধানে। 2 নম্বর অঙ্কটিতে হচ্ছে যে ধরে নিই এইটুকু আমরা লিখতে পারি অথবা তোমরা একটু মুছেও নিতে পারো আশা করি। এইবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান। দড়ি যে চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো যে আমরা লিখতে পারি চাকাটির ব্যাসার্ধ খ দড়ি চাকার ব্যাসার্ধ সমান 8। অতএব চাকার ব্যাস সমান 2 পাই। চাকার পরিধি হবে 2 পাই। অতএব চাকার পরিধি সমান আমরা লিখতে পারি 2 পাই। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি চাকার পরিধি 2 পাই। বুঝেছো? চাকার পরিধি 2 পাই, চাকাটিতে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য ওই চাকার ব্যাসের সমান। তাহলে আমরা চাকার পরিধি বসালাম এবং মনে করি বা দড়ি মনে করি যে এবিসিডি বর্গক্ষেত্রটি চাকাটিতে অন্তর্লিখিত। এবিসিডি বর্গ ক্ষেত্রটি চাকাটিতে অন্তর্লিখিত। এবিসিডি বর্গক্ষেত্রটি চাকাটিতে অন্তর্লিখিত। তাহলে আমরা এখানে চিত্রটি এঁকে নিতে পারো তুমি। তাহলে এ বি সি ডি
লিখতে পারি অন্তর্লিখিত চাকাটিতে লিখিত লিখিত এবার অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি চাকাটি বর্গক্ষেত্রের কোণের দৈর্ঘ্য চাকার ব্যাসের সমান। তাহলে আমরা জানি চাকাটিতে অন্তর্লিখিত চাকাটিতে অন্তর্লিখিত বর্গের কর্ণের চাকাটিতে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য ওই চাকার ব্যাসের সমান। ওই চাকার ব্যাসের সমান। তাই ABCD বর্গের কর্ণ AC সমান 2r সমান। তাই ABCD বর্গের কর্ণ AC দেখো চিত্রে AC সমান 2r। এখানে AC সমান যদি 2r হয় তাহলে চাকার পরিধি 2πr। আমরা এবার উপরে চলে যেতে পারি। দেখো এখানে যদি আমরা মুছে নেই, দেখো এটুকু মুছে নিতে পারো। বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি ব্যাস। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি চাকার পরিধি 2πr বাইরে যেহেতু চাকার পরিধি, তাহলে আমরা এখান থেকে r এর মান যদি বের করি, দেখো r সমান আমরা লিখতে পারি 22/2π ভাগ দিয়ে ক্যালকুলেটরের সাহায্যে আমরা পাচ্ছি 3.14 সেন্টিমিটার প্রায় এত মিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এইবার বর্গের কর্ণের দৈর্ঘ্য অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য তোমার কর্ণের দৈর্ঘ্য AC সমান 2r
তাহলে 2r হলে এত মিটার আমরা লিখতে পারি 2r এর মান 3.50 14 ডবল করলে আমাদের দাঁড়ায় তোমার 7.028 মিটার প্রায় এত মিটার প্রায় আমাদের পাইলাম চাকা বর্গের কোণের দৈর্ঘ্য। তাহলে বর্গের কোণের দৈর্ঘ্য যদি পাই তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য a ধরি বর্গের তোমার বাহুর দৈর্ঘ্য a মিটার যদি হয় অতএব বর্গের কোণের দৈর্ঘ্য সূত্র অতএব বর্গের কোণের দৈর্ঘ্য √2 × a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা নিচের মুছে নিতে সম্ভব সমস্যা হওয়ার কথা নয়, তাহলে তোমরা একটু মুছে নাও ছবি সহ। এবার আমরা বর্গের কোণের দৈর্ঘ্য পেয়েছি। আমরা প্রশ্ন মধ্যে আমরা লিখতে পারি, দেখো যে বর্গের √2 × a = 7.028 বা a = আমরা পাই 7.028 বাই √2। তাহলে আমরা লিখতে পারি 4.17 মিটার প্রায় 4.95 এত মিটার প্রায় পেলাম আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য। সুতরাং বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম a সমান এত মিটার প্রায়। দিস ইজ আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছো। এবার আমরা যাব সঠিক সমাধানে। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। বর্গের বাহু দৈর্ঘ্য আমরা পেয়েছি 4.9517 মিটার প্রায়। তাহলে আমরা যাই 3 নম্বর অঙ্কের সমাধান। 3 নম্বর অঙ্কটি এইবার দেখো যে 3 নম্বর অঙ্কটিতে আছে যে 3 নম্বর অঙ্কটি মনে করি চাকার ব্যাসার্ধ আর দড়ি চাকার ব্যাসার্ধ সমান আর চাকার পরিধি অতএব চাকার পরিধি সমান 2/r। তাহলে চাকার পরিধি 2/r হয়। প্রশ্ন মতে আমরা লিখতে পারি 2/r সমান 22 বা আর এর মান আমরা পেলাম 22/2 বা ভাগ দিলে 11/5 আমরা পাই। এখানে চাকার এত আমরা পাই। তাহলে আমরা লিখতে পারি চাকার ক্ষেত্রফল অতএব
চাকার ক্ষেত্রফল আমরা পাই, যেহেতু চাকার বৃত্তাকার তাই পাই আর স্কয়ার হবে, এখানে পাই গুণ 1/11 পাই হোল স্কয়ার 11 100 পাই স্কয়ার 121 কাটলে একটা পাই এখানে থাকে, দেখো পূর্বে 121 বাই হলো তোমার পাই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো বর্গমিটার আমরা যেটা পেয়েছিলাম চাকার ব্যাসার্ধ মিটার। অতএব চাকার পরিধি এবং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। যেহেতু চাকার পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান হবে, যেহেতু চাকার পরিধি সমবাহু ত্রিভুজের চাকার পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, চাকার পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সুতরাং সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য, সুতরাং চাকার পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, সুতরাং সমবাহু ত্রিভুজের এক বাহুর তোমার দৈর্ঘ্য হচ্ছে, এখানে চাকার পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমা এক বাহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারি যে পরিসীমা হলো ত্রিভুজের 3 বাহু দ্বারা গঠিত। 22 3 দ্বারা ভাগ দাও, দেখো কত আসছে, 7.1 সামথিং ভাগ করলে অথবা এত আমরা পাইলাম মিটার। এইটুকু আমরা আশা করি তোমরা বুঝতেই পেরেছো সমবাহু ত্রিভুজে। তাইলে এইখানে আমরা চাকার ক্ষেত্রফল অর্থাৎ এত বর্গ মিটার পেয়েছি। এখন হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। অতএব এটুকু বুঝেও নিতে পারো, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটুকু রেখে দিই এখানে চাকার ক্ষেত্রফল। সুতরাং চাকার ক্ষেত্রফল হলো চাকার ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থীরা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার, √3/4 এবং এখানে হচ্ছে যে আমরা যদি এ বাহুর মান আমরা বের করেছিলাম স্কয়ারের মান 22/3, তাহলে আমরা বসিয়ে দিই 22 গুণ করে 484 এবং 3 3 9 √3/4। এখানে যদি তুমি কাটাকাটি করো √3 দ্বারা 9 এর কাটলে 3 √3 আসে এবং 4 দ্বারা 484 কাটলে 121/121/√3/3 এত বর্গ মিটার পেলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আবার চাকার ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম এখানে অর্থাৎ 121/5, তাহলে চাকার ক্ষেত্রফল অনুপাত হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখলাম 121/পাই, 121/5 অনুপাত 121/√3 হলো তোমার
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে অনুপাতে পূর্ব রাশি যায় উপরে আর উত্তর রাশি আসে নিচে। আমরা তাই করেছি। 7 এর বইয়ে আছে, দেখো অনুপাত অধ্যায়। এখানে যদি আমরা উল্টি দিই তাহলে √3 এখানে যদি এটি দ্বারা ভাগ বোঝানো হয় তাহলে যদি আমরা পূর্বের রাশি ঠিক রাখলাম 121/π গুণ দ্বারা উল্টিয়ে দিলাম √3/3 উপরে নিলাম 121 কাটা আর থাকছে অবশিষ্ট 3√3/π। আবার যদি আমরা অনুপাতে নেই তাহলে 3√3 ইনটু 5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে ভিডিওটি অর্থাৎ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দেওয়া। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার, একটি লাইক কমেন্ট করে দেবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। আজকে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকো সকলেই।